আজকে আমি তৈরি করছি রাস্তার ধারে চপের দোকানের মতন ডিমের টেবিল চিকেনের পুর দিয়ে। সবার প্রথমে আমি পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু অল্প করেই দিতে হবে, কারণ পুরে যদি তেল বেশি হয়ে যায় তাহলে কিন্তু চপটা তৈরি করতে সমস্যা হতে পারে। তো তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা এরকম গোলাপি কালার চলে আসবে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেঁতো করে নিয়েছি আমি। চাইলে এখানে বাটাও ব্যবহার করা যায়। আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। 200 গ্রাম চিকেন খুব ভালো করে কিমা করে নিতে হবে। আমি চপারে ভালো করে চপ করে নিয়েছি, একদম মিহি করে। চিকেন কিমাটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে করছি না, মশলার সাথেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার বা অথবা ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর যেহেতু চিকেনটা একদম কিমা করা রয়েছে তাই জন্য 2 থেকে 3 মিনিট কিন্তু একটু কষিয়ে নিলেই চিকেনটা এইরকম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে প্রপার। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করা আলু, আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এই পুরটার মধ্যে কিন্তু চাইলে একটু লেবুর রস বা চাট মশলাও ব্যবহার করা যেতে পারে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে চিকেনটাকে আলুর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশে গেলে শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, যাতে স্বাদটা আর একটু বেশি ভালো হয়। এটাকে এবার ভালো করে মিশিয়ে নামিয়ে একটা প্লেটে একটুখানি ঠান্ডা করে নেব। পুর তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার চপগুলোকে তৈরি করতে হবে। তো ডিমগুলোকে সেদ্ধ করে আমি মধ্যিখান থেকে আর্ধেক করে কেটে নিয়েছি। এবার একটা কাঁচা ডিম নিয়ে বাটিতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ডিমের টেবিলের কোটিংটা কিন্তু পাতলাই হবে, তার জন্য আমি ডিমের সাথে কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করব না, শুধুমাত্র ডিমেরই একটা গোলা তৈরি করে নেব। এবার কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। এবার যে পুরটা যেটা তৈরি করেছিলাম, যে মিশ্রণটা, সেইটা থেকে এই রকম এক মুঠো মতন নিতে হবে। ভালো করে নিয়ে হাতের তেলের উপর একটুখানি বিছিয়ে দেব, দিয়ে এইভাবে একটুখানি চ্যাপটা করে নিতে হবে, পাতলা করে এইভাবে ছড়িয়ে নেব। তারপর একটা সেদ্ধ ডিম আধখানা করে নিয়ে এইভাবে ভালো করে ডিমটাকে কোট করে নিতে হবে। আমি কিন্তু এখানে ডিমটাকে অর্ধেক করেই ব্যবহার করছি, দোকানে যেরকমভাবে তৈরি হয়। চাইলে কিন্তু এটা গোটা ডিমের সাথেও করা যেতে পারে। তো হাতে করে এইভাবে এটাকে আমি একটা ডিমের শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে বাকি টেবিলগুলোকেও আমি তৈরি করে নেব। তো এইভাবে আমি সমস্ত টেবিলগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ক্রাম কোটিং করতে হবে। তো আমি ফ্রেশ পাউরুটি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, তো ক্রামটা তৈরি হয়ে গেছে। চাইলে কিন্তু এখানে বিস্কুটগুলো ব্যবহার করা যায়। তো এবার একটা একটা করে কাটলেটগুলোকে এইভাবে ডিমের গোলায় ডোবাবো। আর কাঁটা চামচ ব্যবহার করছি যাতে এক্সট্রা ডিম কোনোভাবেই ক্রাম্বের ওপর পড়ে মেসি না হয়ে যায় জিনিসটা। তো এবার এই ভালো করে এটার মধ্যে ক্রাম কোটিং করে নিতে হবে, হাতে করে একটুখানি চেপে চেপে দিতে হবে। আর এটার কোটিংটা কিন্তু পাতলাই হবে, যার জন্য আমি ডবল কোটিং করছি না, সিঙ্গেল কোটিংই এটাতে বেশি ভালো হবে। তো এইভাবে হাতে করে একটুখানি চেপে চেপে দেবো এবং সমস্তটা যাতে ভালো করে কোট হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে সব কটা টেবিলই তৈরি করে নিতে হবে। তো টেবিলগুলোকে এইভাবে ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে কিন্তু অনায়াসেই এটাকে 7 দিন রেখে দেওয়া যায়। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিলে কিন্তু এটা 7 দিন খুব ভালোভাবেই থাকবে। আর ভাজার সময় ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে কিন্তু একদম তেলে দিতে হবে, বাইরে কিন্তু রেখে দিলে চলবে না। তো এইভাবে আমি সমস্ত টেবিলগুলোকে তৈরি করে নিয়েছি। এবার টেবিলগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে টেবিল দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না, হাই করলে কিন্তু বাইরে থেকে কালার এসে যাবে আর ভালো করে ভেতর অবধি এটা ভাজা হবে না। তো একদম লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কাটলেটগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে কম তেল ব্যবহার করে অল্প ডুবো তেলেই ভাজছি। চাইলে কিন্তু এটা একদম ডিপ ফ্রাইও করে নেওয়া যায়, তাহলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তাহলে এইভাবে উল্টে পাল্টে চারদিক থেকে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে।
বাচ্চা থেকে বড় ডিম কিন্তু সকলেরই ফেভারিট, আর এই রকমই একটা ডিমের স্ন্যাক যদি বানিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসার চেয়ে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হাইজিন মেনটেন করে তৈরি করে নেওয়া যায়। আর গেস্টদের এইভাবে বাড়িতে তৈরি করে স্ন্যাক্স সার্ভ করলে কিন্তু তাদের কাছ থেকেও অনেক বেশি প্রশংসা পাওয়া যায়। তো এইভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে ডিমের টেবিল তৈরি করে নেওয়া যায়, আর এটাকে বানিয়ে 1 সপ্তাহ মতন ফ্রিজে স্টোর করেও রাখা যায়। ওপর থেকে একটুখানি চাট মশলা বা বিট নুন ছড়িয়ে কাসুন্দি আর স্যালাডের সাথে গরম গরম সার্ভ করে দিন ডিমের টেবিল। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো না লাগলে আমাকে কমেন্ট করে সেটা জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।